এই মুহূর্তের মধ্যে সবথেকে বড় খবর, শুভেন্দুর বিরুদ্ধে মুখ না খুলে অনেকেই গা বাঁচাচ্ছেন, আঙুল চুষছেন। ফের বিস্ফোরক কুণাল ঘোষ। তৃণমূলের নবীন বনাম প্রবীণ সংঘাতের স্রোত বইছিলই। লোকসভা ভোটের মুখে তা যেন হুড়মুড়িয়ে বাইরে বেরিয়ে পড়ল। সোমবার দলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন তৃণমূলের এক শ্রেণীর প্রবীণ নেতার বিরুদ্ধে সরাসরি দোষারোপ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মুখপাত্র কুণাল ঘোষ। কুণালের বক্তব্য, শুভেন্দু অধিকারী রোজ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করছেন। দলের এক শ্রেণীর সিনিয়র নেতা রয়েছেন, তারা পাল্টা শুভেন্দুকে চোর বলেছেন না, হয় চুপ করে গা বাঁচিয়ে চলছেন বা গোল গোল কথা বলছেন, আসল কথা বলছেন না। এখানেই থামেননি কুণাল। তার কথায় দিনের পর দিন পথ আঁকড়ে থাকব, সব রকম সুযোগ সুবিধা ভোগ করব, আর দলের কঠিন সময় গা বাঁচিয়ে চলব। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ আক্রমণ করলে তা বসে থেকে দেখব, শুধু ন্যাকা ন্যাকা কথা বলবো কিংবা আঙুল চুষবো, এটা কেমন ধারা? নিচুতলার নেতা কর্মীরা এর থেকে কি শিখবেন? কুণালের এই বক্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয় রয়েছেন বলেই অনেকের মত। তারা অবশ্য এও মনে করছেন কুণালের পর্যবেক্ষণে ভুল নেই, কারণ এটা ঠিক ইদানিং তৃণমূলের অনেক নেতাই বিজেপি বা শুভেন্দুর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করছেন না, এড়িয়ে যাচ্ছেন। অভিষেক ঘনিষ্ঠদের মতে এই শ্রেণীর নেতারা গত 15 বছর ধরে সরকারের থেকে সমস্ত সুবিধা নিয়েছেন, পরিকাঠামোগত সুবিধা ভোগ করছেন, এখন গা এড়িয়ে চলছেন, ভাবছেন এইভাবেই জীবনটা কেটে যাবে। সূত্রের মধ্যে কুণালের এই নিশানায় যেমন কিছু সাংসদ রয়েছেন, তেমনই রয়েছেন রাজ্যের মন্ত্রিসভার প্রবীণ কিছু মন্ত্রীও, যারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানার প্রথম দিন থেকেই মন্ত্রী। শুধু তা নয়, কেউ একাধিক দপ্তরের মন্ত্রীও ছিলেন বা রয়েছেন। পর্যবেক্ষকদের মতে অনেকের মতো ডানপন্থী রাজনীতিদের নবীনে প্রবীণ এই ধরনের সংঘাত বারবার হয়েছে। প্রবীণদের অনেকেই পদে থেকে তাদের সার্বভৌম অধিকার ভাবতে শুরু করে দেন, তার ফলে একাধিক নবীন প্রজন্ম বঞ্চিত হন। তারপর এমন একটা সময় আসে যেখানে খোলাখুলি বিদ্রোহের মুখে পড়তে হয় তাদের। জোড়া ফুলে এখন তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে।